বাংলাদেশ একটা বড় চোর। ফিফা মূলত বাংলাদেশের কথাতেই চলে। বাংলাদেশের বিপক্ষে 2-1 গোলে হেরে মিতুল মার্মার সেই আলোচিত সমালোচিত সেভকে ঘিরেই এমনটা মন্তব্য করেছেন সান মেরিনো। তবুও জোড়া গোলে ইতিহাস গড়লেও সান মেরিনোর এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। কি হয়েছিল তখন, কি বা বলেছে তারা, চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্টে। ফিফা উইন্ডোতে আজ সান মেরিনোর বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে মাঠে নামার উত্তেজনাটাও কাজ করছিল খেলোয়াড়দের মাঝে। অন্তত একটি পয়েন্ট ছিনিয়ে হলেও আনতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে প্রথমেই এগিয়ে যায় বাংলাদেশ। তপু বর্মনের দারুণ গোলে মাত্র 18 মিনিটে লিড নেয় টাইগাররা। এরপর নিজেদের গুছিয়ে নেয়ার আগেই গোল হজম করে বসে জামালরা। প্রথমার্ধ শেষ করে 1-1 গোলের ব্যবধানেই শেষ পর্যন্ত যদিও 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জয় করে ইতিহাস রচনা করেন বাংলাদেশ। তবে মূল ঘটনা এখানে নয়। বাংলাদেশকে ঘিরে তুমুল সমালোচনা সৃষ্টি হয় ম্যাচের 90 মিনিট শেষে। সান মেরিনোর মিডফিল্ডের খেলোয়াড় লরেঞ্জোর দূরপাল্লা শট ধরতে গিয়ে লক্ষ্য স্থির করতে পারে না বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা। এরপর নিজের বল নিজেই হারিয়ে ফেলেন তিনি। পেছন দিয়ে বল চলে যায় গোল হওয়ার তীরে। একদম শেষ লাইনের আগে হাত দিয়ে থামিয়ে দেন মিতুল, যা খালি চোখে কিছুটা গোল হওয়ার মতোই দেখা যায়। ততক্ষণে গোল দাবিও করেছেন সান মেরিনোর খেলোয়াড়রা। তবে ভিআর চেক করে দেখা হয় এটা গোল নয়। তৎক্ষণাৎই ঘটে এক বিরল রহস্য। এই ফটোকে কেন্দ্র করে টুইটারে সান মেরিনোর হাস্যরস পোস্ট। তাদের দাবি ফিফা মূলত বাংলাদেশের দ্বারাই পরিচালিত। তারা আরও বলেন, ওরা শুধু ক্যামেরা বসিয়েই রেখেছে, অথচ ভিআর চেকও করেনি। ওরা আমাদের নিজেদের মাটিতে আমাদের লুটিয়ে নিয়েছে। কি চোর বাংলাদেশ! এমন পোস্ট দেখে ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তুমুল হাস্যরসে বেঁধেছেন বাংলাদেশের নেটিজেনরা। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মিতুল মার্মার ওই সেভটি কি গোল ছিল? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।